তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 41 পৃষ্ঠার শেষের যে চারটা ম্যাথ এই 11, 12, 13, 14 এই চারটা ম্যাথ সমাধান করে দিব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখো 11 নম্বর ম্যাথটা নিচের দিকে দেখো যে দেয়া আছে কি যে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। এখানে কিন্তু দুইজনের একটা শর্ত দিল যে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, কিন্তু এখানে গীতার কত আছে সেটা কিন্তু বলে নাই। আবার দেখো আবির অপেক্ষা গীতার হচ্ছে 520 টাকা কম আছে, এখানেও কিন্তু আবিরের টাকার পরিমাণ বলে নাই, কিন্তু পরের লাইনে আবার আছে যে আবিরের কাছে আছে 965 টাকা। এখন গীতা ও সীতার কাছে কত টাকা আছে, এখন এখানে বের করতে বলছে গীতা এবং সীতার টাকার পরিমাণ। এখানে শুধুমাত্র আবিরের টাকাটা পরিষ্কারভাবে দেওয়া আছে যে 965 টাকা। এখন গীতা আর সীতার টাকার পরিমাণ বের করতে হলে তোমার যে শর্তগুলি দেওয়া আছে সেটার এই আবিরের সাপেক্ষে গীতার কত টাকা আছে বা গীতার সাপেক্ষে সীতার কত টাকা আছে সেই শর্তর মাধ্যমে বের করতে হবে। তাহলে প্রথমে আমি লিখব যে আবিরের যে 965 টাকা আছে সেটা লিখে নিলাম যে আবিরের আছে 965 টাকা। এখন গীতার আর আবিরের ভিতরে একটা শর্ত দেওয়া আছে যে গীতার কাছে আছে আবিরের থেকে 520 টাকা কম, আর কম মানে হচ্ছে বিয়োগ করতে হয়। তাহলে এই সুতরাং গীতার আছে কত, এই আবির অপেক্ষা যেহেতু 520 টাকা কম, সেই 965 বিয়োগ 520। এখন এখানে বিয়োগ করলে এটা আমরা পাবো হচ্ছে 445 টাকা। আর এই যে টান এটা দ্বারা বোঝাচ্ছে এই যে গীতার এই উপরের যে লেখাটা এখানে এই লেখাটাও হবে যে গীতার আছে। আবার দেখো এই টাকার এটা আসলে এটার নিচে হবে এই ডটটা, তার মানে এইটা এখানেও হবে যে এত টাকা। তো বিয়োগ করলে এখানে তাহলে গীতার টাকা পেলাম কত, 445। আবার সীতার আর গীতার ভিতরে একটা কন্ডিশন আছে বা একটা শর্ত আছে যে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। বেশি মানে তাহলে যোগ করতে হবে। তো দেখো গীতার আছে 445 টাকা, এর থেকে 490 টাকা বেশি আছে সীতার, তার মানে এই 445 যোগ হচ্ছে 490। যোগ করলে দেখো 0 আর 5 যোগ করলে 5, 9 আর 4 যোগ করলে 13, 3 হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 4 9, তার মানে 935 টাকা। এটা হচ্ছে সীতার টাকা। তো এখন যখন উত্তর লিখবা যে উত্তর এখানে গীতার টাকা আর সীতার টাকা আলাদাভাবে লিখে দেবা যে এই লেখাটাই যে গীতার আছে 445, সীতার আছে 935। এরপরে দেখো 12 নম্বর যে ম্যাথটা, 12 নম্বর ম্যাথটা দেখো যে রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। সে বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নিলেন। তাহলে এই তার কাছে ছিল 5580, আর তার মানে রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নেওয়ার ফলে তার মোট টাকা হলো, তো মোট টাকার পরিমাণ তাহলে কত হলো, মোট টাকার পরিমাণ হলো এই 5580 এবং 3420, এই দুইটা টাকার যোগফল হবে তার বাজারে যাওয়ার আগে মোট টাকা। এখন কেনাকাটায় তিনি হচ্ছে 7830 টাকা হচ্ছে ব্যয় করলো, তার কাছে তাহলে এখন কত টাকা অবশিষ্ট থাকবে। এখন তাহলে আমাকে প্রথমে বের করতে হবে বাজারে যাওয়ার আগে তার মোট টাকা কত। এখন এই যে দেখো লিখে দিছে এখানে যে মায়ের কাছে ছিল হচ্ছে মানে রাজীবের মায়ের কাছে ছিল 5580 টাকা। তুমি চাইলে কিন্তু এগুলো সমান চিহ্ন দিতে পারো, আর যখনই উপরে নিচে লিখবো তখন কিন্তু তোমার এই যে উপরের সংখ্যার যে অঙ্কগুলো আছে তার নিচের অঙ্কগুলো ডান পাশ থেকে মিলিয়ে লিখতে হবে। তো মায়ের কাছে রাজীবের মায়ের কাছে ছিল 5580 টাকা, বাবার কাছ থেকে সে নিলেন 3420 টাকা। এখন মায়ের কাছে মোট টাকা হলো কত, এই দুইটা টাকা যোগ করব, এই 5580 আর 3420। তাহলে এখানে লিখবো যে যোগ করে, এই যে ব্র্যাকেটের ভিতরে লিখে দেবো যোগ করে। তাহলে এখানে পেলাম কত, 9000 টাকা। এখন কেনাকাটায় তিনি যেটা খরচ করলো সেটা আবার এটা থেকে কমে যাবে 9000 টাকা থেকে। তো কেনাকাটায় খরচ করলেন 7830 টাকা। তাহলে মায়ের কাছে অবশিষ্ট থাকবে 9000 থেকে এই টাকা বিয়োগ করার ফলে যে টাকা থাকবে সেটাই তার অবশিষ্ট থাকবে। তার মানে এই যে 9000 থেকে 7830 বিয়োগ করলাম, বিয়োগ করে এখানে পেলাম হচ্ছে 1170 টাকা। আর এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিব যে বিয়োগ করে। তাহলে এটাই কিন্তু তোমার উত্তর যে 1170 টাকা। এরপরে দেখো 13 নম্বর যে অঙ্কটা আছে, 13 নম্বর অঙ্ক দেওয়া আছে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। ধরো যে কোনো একটা স্কুলে বা তোমার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। এখন সরকারি অনুদান হিসেবে 5500 টাকা
এবং বিদ্যালয়ের তহবিল থেকে ৩,৭০০ টাকা দেয়া হয়েছে। এখন প্রতিযোগিতার জন্য আর কত টাকার প্রয়োজন? এখন প্রতিযোগিতার জন্য মোট টাকার প্রয়োজন কিন্তু দেয়াই আছে যে 12,000 টাকা প্রয়োজন। এখন তাহলে সরকারি অনুদান আর বিদ্যালয়ের তহবিলের যে মোট টাকা সেটা আমরা যোগ করবো আগে। তাহলে দেখো 13 নম্বর লিখবো যে সরকারি অনুদানের পরিমাণ হচ্ছে 5,500 টাকা, তহবিল থেকে দেওয়া হয়েছে 3,700 টাকা। তাহলে মোট দেওয়া হয়েছে কত টাকা? এই দুইটা টাকা আমি যোগ করব। তাহলে এখানে ব্র্যাকেটে লিখবো যে যোগ করে আমরা কত পেলাম? 9,200 টাকা। আর আমার হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন হচ্ছে 12,000 টাকা। তাহলে আমার টাকা ঘাটতি আছে আরও, বা টাকা আরও প্রয়োজন, যেহেতু আমার এই তহবিল থেকে মোট পাইছি 9,200 টাকা, কিন্তু প্রয়োজন হচ্ছে 12,000 টাকা। তাহলে প্রতিযোগিতার জন্য আরও প্রয়োজন এই বড় সংখ্যা বিয়োগ হচ্ছে এই ছোট সংখ্যা। তো বড় সংখ্যা হচ্ছে 12,000, তো 12,000 বিয়োগ হচ্ছে 9,200। তো বিয়োগ করলে আমরা এখানে দেখো এই 0 0 মিলে গেল 0, এই 0 0 মিলে গেল 0, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে 1, 1 আর 9 10, 10 আছে কত হলে 12 হবে, 2 হলে হাতে 1, 1 আর 1 মিলে গেল 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 2,800 টাকা এটা হচ্ছে তার হচ্ছে এই ঘাটতি আছে, বা এই টাকাটা আরও তার প্রয়োজন, যে 2,800 টাকা তার আরও প্রয়োজন। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো 14 নম্বর ম্যাথ, যে রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বাবদ তার আরও 2,500 টাকা এবং মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলো। তাহলে মোটরসাইকেল ক্রয় বাবদ তার মোট খরচ হবে এই 85,000 যোগ হচ্ছে 2,500 যোগ হচ্ছে 1,200। এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? তো এখন তাহলে প্রথমে আগে আমার ক্রয় মূল্যটা আগে বের করে নেব, যে মোটরসাইকেলটা কেনা বাবদ তার কত টাকা খরচ হলো। তো লিখব যে সমাধান মোটরসাইকেল ক্রয়, রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ খরচ এই 85,000, 2,500 আর 1,200। এই ক্রয় বাবদ হচ্ছে 85,000, রেজিস্ট্রেশন বাবদ 2,500 এবং মেরামত বাবদ 1,200 টাকা। এই হচ্ছে মোট টাকা তার কেনা বাবদ খরচ হয়েছে। তো এই তিনটা টাকা যোগ করলে আমরা পেলাম কত? 88,700 টাকা। তাহলে এটা হচ্ছে তার মোট ক্রয় মূল্য, এই মোটরসাইকেলের মোট ক্রয় মূল্য। তো তুমি এটা এই পাশাপাশি না লিখে উপরে নিচেও লিখতে পারো যে মোটরসাইকেল ক্রয় বাবদ খরচ এত, মোটরসাইকেল রেজিস্ট্রেশন বাবদ খরচ এত, মেরামত বাবদ খরচ এত, দেন যোগ করতে পারো যে মোট খরচ ওইভাবে বের করতে পারো উপরে নিচে লিখে। আর আমি পাশাপাশি এক লাইনই করে দিছি। এখন দেখো এইখানে মোট খরচ হচ্ছে 88,700 টাকা, আর এটা বিক্রয় করতে হচ্ছে 98,000 টাকা। তো বিক্রয় মূল্য এই 88 চেয়ে 98,000 বেশি, তো বিক্রয় মূল্য যেহেতু বেশি তার মানে লাভ হবে। তো সুতরাং লাভ ইকুয়াল হচ্ছে কত? বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্য আছে কত? 98,000, আর ক্রয় মূল্য ছিল কত? এই 88,700 টাকা। তো সেটা বিয়োগ করলাম। তো এখন এখানে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 9,300 টাকা। দেখো এই 0 0 মিলে গেল 0, এই 0 এই 0 মিলে গেল 0, 7 আছে কত হলে, যেহেতু 0 7-এর চেয়ে ছোটো, তাহলে 0-এর আগে 1 ধরবো মনে মনে, তার মানে 10, 7 আছে কত হলে 10 হবে 3 হইলে, হাতে আছে আমার 1, 1 আর 8 হচ্ছে 9, 9 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতে 1, 1 আর 8 9, 9 9 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 9,300 টাকা তার লাভ হবে। উত্তর হবে লাভ 9,300 টাকা। তো আশা করি আজকের ভিডিওতে তোমাদের এই 41 পৃষ্ঠার যে শেষের যে 4টা ম্যাথ 11, 12, 13, 14 এই 4টা ম্যাথই সমাধান করে দিলাম এবং তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা মানে 42 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।